ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সমস্বরে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন قال النبي صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা বেশি হয়ে থাকে তাহলে দিল প্রাণ উজাড় করে দিয়ে মহব্বতের সাথে সে রাসূলের শানে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভোরের পাখি
তোরা যাবিনি ওই মদিনায়, মোদের সালাম পৌঁছে দিস রে ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। हो ना या फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, समरे दफर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। दौलतपुर थानार अंतर्गत ঐতিহ্যবাহী বিলবলিয়া শেখপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি এই বিস্তীর্ণ পৃথিবীর মালিক, সাগর নগরের মালিক, কুল কায়নাতের মালিক, সেই মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগারে দরবারে আমরা সকলে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তাদের কণ্ঠের স্বর আস্তে হয় না জোরে হয়? তাহলে আকাশ বাতাস মুখরতি করে আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আমরা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহানেতা, শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহের প্রতি আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগরিব থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আমিও আপনাদেরকে নিয়ে আলোচনা করার জন্য সূরা সাদ থেকে 10 ও 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, ওহে আমাদের রব, যেই আয়াত আমি পড়েছি এবং যে হাদিসখানা পড়েছি সে আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার, আমার শ্রোতা ভাইদেরকে শোনার ও আমল করার তৌফিক তুমি দিও, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে এখানে এসেছি এটা কোরআনের মাহফিল। আমি আপনাদেরকে মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা স্বরূপ কিছু প্রশ্ন করতে চাই। কোরআনের দাম আল্লাহ পাকের কাছে কম না বেশি?
আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনুল কারীমকে যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য আপনি আর আমি এসেছি। যে কিতাব কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন পণ্ডিত, কোন সাহিত্যিক, কোন কবি, কোন প্রকৌশলী এই কিতাব রচনা করেন নাই। এই কিতাব রচনা করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? তাই আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার নাম হলো কোরআন, বাড়ি আমার লাউহে মাহফুজে। যদি বলা হয় তুমি নাজিল হয়েছো কোন মাসে, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি, রাত্রিবেলায় না দিনের বেলায়। কোরআনুল কারীম জবাব দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে কোরআনুল কারীমকে যত প্রশ্ন করা হবে, কোরআন জবাব দিতে পারবেন কিনা? আমরা যদি বলি কোরআন, আমরা জানতে পারলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে, তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোরআন বলবে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের লেশ পর্যন্ত নাই। এই কিতাব যে সত্য কিতাব, তা আজকের খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত তার স্বীকৃতি দিচ্ছে। কোরআনুল কারীমের কোন এক জায়গায় সূরা তুরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল বাহরি মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম, যেই সমুদ্রের মধ্যে আগুন আছে। এই কথা যখন ফ্রান্সের বিজ্ঞানীরা শুনলো, তাদের মাথা খারাপ হয়ে গেল। যে আগুন আর পানি, এটা তো আগুনের উপর পানি পড়লেই নেভে যায়, অথচ আল্লাহ বলছেন পানির ভিতরে আগুন আছে। তাই তারা তালাশ করা শুরু করলো, অনুসন্ধান করা শুরু করলো যে আমরা সমুদ্রের তলদেশে যাব, সেখানে যে যদি আগুন না পায় তাহলে পৃথিবীর মানুষদেরকে বলবো তোমাদের কোরআন মিথ্যা। তাই তারা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা মেশিন নিয়ে তারা সমুদ্রের তলদেশে গেল। এভাবে 1 নাই 2 নাই 18 মাইল নিচে যখন গেল, গরম কাদা পেল। এরপরে যখন তারপরে আরো ভিতরে গেল, বিজ্ঞানীদের সেই তৈরি করা মেশিনগুলো আল্লাহর আগুনে পড়ে সারকার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ বলেছেন সমুদ্রের মধ্যে আগুন আছে। আজকের বিজ্ঞানীরা তা প্রমাণ করতে যে আগুন পেল। তাই আমি বলবো, বিজ্ঞানীদের আবিষ্কার যত বাড়বে, আল্লাহর কিতাব তত সত্য হিসাবে প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এভাবে একটা আয়াত নয়, আরো 6665টি আয়াত যদি এভাবে প্রত্যেকটা আয়াতকে তারা এভাবে প্রমাণ করতে চায়, সত্য হিসাবে প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়,
কোরআন বলেছিল আমার নাম কোরআন, আমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। আর আমার ভিতরে একটু সন্দেহ নেই, আমরা যদি এবার প্রশ্ন করি কোরআন তাহলে তোমাকে নাজিল করা হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার উপরে আমি এমন এক মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি, এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। অন্ধকার হলো কুফরি, অন্ধকার হলো শিরিক, অন্ধকার হলো বেদাত, অন্ধকার হলো সুদ, অন্ধকার হলো ঘুষ, অন্ধকার হলো দুর্নীতি, এক কথা যাবতীয় পাপাচারের নাম হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে যাতে আনতে পারে, জান্নাতের পথ যেন আল্লাহর পয়গম্বর দেখাতে পারেন, এই জন্য আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন। আমরা যদি বলি কোরআন আমরা জানতে পারলাম তোমাকে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য তোমাকে নাজিল করা হয়েছে, এখন বলো তোমার ভিতরে কি সব কথাগুলো আছে? না শুধু নামাজের কথা আছে, রোজার কথা আছে, না মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কথাগুলো তোমার মধ্যে আছে কিনা বলো? কোরআনুল কারীম এবার জবাব দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। হে রাসূল, আপনি বলে দিন আপনার উপরে যেই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করা হয়েছে তার মধ্যে প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মানুষের রান্না ঘর থেকে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কথা বর্ণনা করেছেন কিনা? রান্না ঘর থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত বান্দার জীবন পথের চলার জন্য যা কিছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। এবার আমরা যদি প্রশ্ন করি কোরআন জানতে পারলাম মানুষকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য তোমাকে নাজিল করা হয়েছে, তোমার ভিতরে সব কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এখন বলো কোন মানুষ যদি তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তাহলে এই দুনিয়াতে তার কি হবে তুমি বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন মানুষ যদি কোরআনের ইত্তেবা করে, কোরআনের আইন অনুযায়ী চলেন, আল্লাহর বিধান অনুযায়ী চলে, এই দুনিয়াতে তার ভয় থাকবে না, আর আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে ভয় আছে কিনা? আজকে সমাজে চুরি ডাকাতি, লুটতরাজ, দুর্নীতি, সন্ত্রাসী, জঙ্গি, এক কথা যত ধরনের অশান্তিকর কাজ আছে আজকে সমাজে আছে কিনা? কথা বলেন। সমাজের অবস্থা তো এমন, এটা মানুষ রাত্রিবেলায় একটা বাইসাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাবে, পথের মধ্যে যদি একটু মাঠ বাঁধে কলিজা গলার কাছে চলে আসে। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে যদি এখন গরু থাকে আর
গরুর গলা ধরে যদি মানুষ ঘুমায় এটাও সম্ভব, গরুর মালিকও চলে যাবে, আবার গরু চলে যাবে। কথা ঠিক কিনা? সমাজে অশান্তি কেন, হাহাকার কেন, অশান্তির আগুন কেন জ্বলছে? চুরি ডাকাতি জেনা ব্যভিচারে সুদ ঘুষ দুর্নীতির আগুন কেন চলছে? দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলে থাকি, আগুন ধরেছে আব্দুর রহমান সাহেবের বাড়িতে। আব্দুর রহমান সাহেবের বাড়িতে আগুন ধরার কারণে আব্দুর রহমান সাহেব চিৎকার দিয়ে বলছেন, কে কোথায় আছো? আমার গোয়ালের গরু পড়ে গেল, আমার গোলার ধান পড়ে গেল, আমার ঘর বাড়ি সব পড়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে আমার এই গরুর গোয়াল, আমার গোলার ধান, আমার বাড়ি ঘর বাঁচাও। পাশে একটা ডিজেলের দোকান ছিল, ডিজেলের দোকানদার মনে করলো, আহারে বেচারার ঘর পুড়ে যাচ্ছে, গোয়ালের গরু পুড়ে যাচ্ছে, গোলার ধান পুড়ে যাচ্ছে, তার তো সাহায্য করার দরকার। তাই সে ভালো নিয়ত করে সাহায্যের জন্য ডিজেলের ঢং নিয়ে চলে আসলো এবং আগুনের করে দিল। আরেকজন লোক দেখলো যে আমার দোকানে তো অন্তত পেট্রোল আছে, সে পেট্রোলের ঢং আনলো, সাহায্যের জন্য পেট্রোল ঢেলে দিল। পাশেই ছিল আর একজন গরিব মানুষ, তার ডিজেলও নেই, পেট্রোলও নেই, আছে কিছু খ্যার, সে খ্যারগুলো নিয়ে ভালো নিয়তে আগুন নিভানোর জন্য, সাহায্যের জন্য সে চলে আসলো, এসে আগুনের উপরে খ্যারগুলো ফেলে দিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পেট্রোলওয়ালার পেট্রোল দেয়া, ডিজেলওয়ালার ডিজেল দেয়া, খ্যাড়ওয়ালার খ্যাড় দেয়া আগুন নিভানো কি সম্ভব? মনে রাখবেন আল্লাহর বান্দারা, ডিজেল পেট্রোল খড় দিয়ে যেমন ভাবে আগুন নেভানো সম্ভব না, ঠিক তদ্রূপ ভাবে মানব রচিত আইন লেনিন কালমার্ক্স 62 শতকের মতবাদ দিয়ে বাংলার জমিন থেকে গেল তাম পৃথিবীর আনাচে কানাচে থেকে কোলা জায়গায় থেকে সুদ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? আগুন নিভানোর জন্য যেমন পানির দরকার, পানি ছাড়া যেমন আগুন নেবে না, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চায়, দুনিয়ার মানুষ যদি সুদমুক্ত সমাজ পেতে চায়, দুনিয়ার মানুষ যদি দুর্নীতিমুক্ত সমাজ পেতে চায়, তাহলে আল্লাহর আইনের দরকার আছে কিনা? আল্লাহর আইনের বিকল্প কোনো পথ আছে? আল্লাহর আইনের বিকল্প কোনো পথ নেই। কিন্তু সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা আল্লাহর আইন মানে না, আবার অন্য কেউ মানুক এটাও কিন্তু বরদাস্ত করতে পারে না। আছে কিনা? নিজেরা মানে না, আবার কেউ মানুক এটাও কিন্তু চাই। যেমন আপনাদেরকে আমি বলবো, পর্দা পুশিদা করা এটা কার হুকুম? জোরে বলেন, পর্দা পুশিদা কার হুকুম? এটা আছে কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে আল্লাহ পাকের বিধান, আজকে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছেন যাদেরকে যদি এই কথা বলা হয়, তারা বলবে এটা হলো মধ্যযুগের আইন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মধ্যযুগের আইন? কোরআন কি শুধু মধ্যযুগের জন্য অবতীর্ণ হয়েছিল, না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য নাজিল হয়েছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং যারা আল্লাহর আইনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, যারা আল্লাহর আইন নিজেরা মানতে চায় না, অন্যদেরকে মানতে দেয় না, আমি তাদেরকে বলবো, ভাইজান বেশি দূরে যেতে হবে না, আপনারা আল্লাহর আযাব ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেরা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, আবার অন্য কেউ মানুক এটাও বরদাস্ত করতে পারে না,
তাদেরকে আল্লাহ পাক বলছেন তারা আযাব ভোগ করার জন্য প্রস্তুত থাকুক, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল আযাবের ব্যবস্থা রেখেছি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, দিন মানতে হবে, আল্লাহর আইনের কাছে মাথা নত করতে হবে। আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানব রচিত আইন মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আর লম্বা চড়া কথা বলবো না, আপনাদেরকে নিয়ে আমি সামনের দিকে যেতে চাই। সূরা সফ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু কথা আমি বলবো। আসুন তাহলে সেই আয়াতে কারিমাটা আমরা এখন তেলাওয়াত করে নিই। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মহব্বত করে ভালোবেসে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা আব্দুর রহমান, হে আব্দুস সামাদ, আব্দুল গাফফার, আমি কি তোমাদেরকে এমন কিছু নীতিমালার সুনীতি বলবো না, এমন কিছু কাজের কথা কি তোমাদেরকে বলবো না যে কাজগুলো করলে তোমরা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে আর আল্লাহর জান্নাতে যেতে পারবে? ওই কাজের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সেই কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের 10-11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সেই কাজগুলো হলো, তোমরা শুনে নাও। 1 নাম্বার কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা, 2 নাম্বার কাজ হলো রাসূলের উপরে ঈমান আনা, 3 নাম্বার কাজ হলো আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা, 4 নাম্বার কাজ হলো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। কথা ঠিক কিনা? এই 4টা কাজ যদি তোমরা আমার কোন বান্দা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত দিবেন। এই ওয়াদা কার? ওয়াদা কার? সেই কাজগুলো করতে কে কে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই কাজ কিন্তু খুব একটা বেশি না। সেই কাজ কি খুব বেশি? সেই কাজ কয়টা? 4টা। কয়টা কাজ? 4টা মাত্র কেবল কাজ। 1 নম্বর কাজ হলো যে 1 নম্বর কাজ হলো
আল্লাহর উপরে ঈমান আনা। এক নাম্বার কাজ কি? আল্লাহর উপরে ঈমান আনা। সম্মানিত উপস্থিতি, কি কথা বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে কাজ হলো 4টা, খুব একটা বেশি কাজ কিন্তু আল্লাহ পাক বলেন না। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে আমরা ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হো দুনিয়ার মানুষেরা, তোমরা শুধু মৌখিক ভাবে বলবে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই ঈমান কিন্তু আমি আল্লাহর দরবারে যাবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কি এই কথা মনে করেছো মৌখিক ভাবে শুধু তোমরা বলবে আমরা ঈমান এনেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সেই ঈমান নেব না, বরং আমি রব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা নেব। আল্লাহ পাক কি দিয়ে ঈমানের পরীক্ষা নেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের ঈমানের পরীক্ষা নেব কিছু ভয়ের মাধ্যমে, কিছু ক্ষুধার মাধ্যমে, আর কিছু জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে, তোমাদের ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের ঈমানি পরীক্ষা নেব। তোমরা যদি এই কাজগুলোতে যদি ধৈর্য ধারণ করতে পারো, এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি ওই সবরকারী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে কিনা? জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। একদিন 2 দিন নয়, 350 বছর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছিলেন। আল্লাহ পাককে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এইভাবে আল্লাহ পাক সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা নবী ও রাসূলগণ ঈমানের পরীক্ষায় পাস করেছেন। কথা ঠিক কিনা? সাহাবাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। আগুনের মধ্যে ফেলা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে। হযরতে বেলালের বুকের উপরে এবার বড় বড় পাথর রাখা হয়েছিল। এরপরে হযরতে বেলাল কিন্তু বলেন নাই আমি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করব, এই কথা কিন্তু বলেন নাই। বরং হযরতে বেলালের জীবন্ত পাখি বের হয়ে যাবেন, জ্ঞান হারা হয়ে গেছেন। আবার জ্ঞান যখন ফিরে এসেছেন, হযরতে বেলাল বলেছেন, আহাদ আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ। হলো ঈমান। তাদের ঈমানের পরীক্ষায় তিনারা পাশ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরিচয় কোন মানুষ যদি দেয়, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, তাকে আল্লাহর 4টা গুণের উপরে তাকে ঈমান রাখতে হবে। ঈমানদার শুধু মৌখিক ভাবে বললাম আপনি আর আমি, তাহলে ঈমানদার হওয়া যাবে না। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে 4টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার, আল্লাহর গুণাগুণের উপরে আপনাকে ঈমান আনতে হবে। 3 নাম্বার, আল্লাহর ক্ষমতার উপরে আপনাকে ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো
আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়েছেন সেই হুকুম আহকামগুলো পালন করতে হবে। তাহলে কয় কাজ করলে পাকা ইমানদার হওয়া যাবে? 4 কাজ করলে। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনতে হবে, জাতের উপর ঈমান, সিফাতের উপর ঈমান, ক্ষমতার উপর ঈমান, আল্লাহর হুকুম আহকামগুলোকে পালন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি, আল্লাহর অস্তিত্ব কি, আল্লাহর জাত কি, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার ছোট্ট একটা সূরা, সেই সূরার নাম হলো সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার পরিচয় দিচ্ছেন। আমার সাথে সাথে বলুন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন বেনিয়াদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আর বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হলেন সেই ইলাহ যিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। আমার আল্লাহ ঘুমান নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কথা ঠিক কিনা? এভাবে আল্লাহর অস্তিত্বের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ফিতনা সমাজ এখন ছেয়ে গেছে, যারা আল্লাহর অস্তিত্বের উপরে পূর্ণাঙ্গ রূপে ঈমান আনে না। এমন লোক আছে কিনা? যারা আল্লাহর সত্তার সাথে শিরিক করে, যারা আল্লাহর অস্তিত্বকে পূর্ণরূপে বিশ্বাস করে না, এমন লোক কিন্তু সমাজ অভাব। শিরিক করে, পীর সাহেবকে মানে, পীরের হাতে বায়াত হওয়ার কারণে পীরই জান্নাতের মালিক, পীরই জাহান্নামের মালিক, এমন মুরিদ বাংলাদেশে আছে কিনা? জীবনে কোনোদিন আল্লাহর কদমে কুদরতি কদমে সেজদা দিতে পারে না, বাবার দরবারে যে পড়ে থাকে, বাবাকে যে সেজদা দেয়, মাজারে যে সেজদা দেয়, এগুলোর শিরক, কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, পাখির গানে গানে হাওয়ারি টানে টানে, পাখির গানে গানে হাওয়ারি টানে টানে, ওই নামেরই সরস না যায় ওরে পাগল পারালা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তাহলে আজকে ঈমানদারদেরকে, মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একদল ভণ্ড ফকির বাংলাদেশে আবির্ভাব ঘটেছে। কথা ঠিক কিনা? এরা মুসলমান নয়, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা হলো মুসলমানদের দুশমন। কথা ঠিক কিনা? বরং এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। তারা তাদের মুসলমানদের ঈমান হরণ করার জন্য তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের মুসলমানদেরকে, যাতে করে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। যার কারণে দেখবেন যে পীরের হাতে মুরিদ হয়ে গেলে আর আল্লাহর দরবারে সেজদা দেওয়ার দরকার নাই, এই ধরনের লোক আছে কিনা? আজকে দেওয়ানবাগী বলছেন, শুধু কথাও বলছে না, দেওয়ানবাগী কথাও বলেছে, সে নাকি আল্লাহকে যদি কোনো মানুষ দেখতে চায় সে যেন তার চেহারা দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় খবিস! সে বলেছে তার চেহারা আর আল্লাহর চেহারা নাকি এক। তার মুরিদরা যদি তাকে দেখে
সে নাকি আল্লাহ, হাসরের ময়দানে তার আকার আকৃতি ধারণ করে আল্লাহ বিচার করবে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই বলে নাই, সে তাম পৃথিবীর মুসলমানদের ইমানের উপরে আঘাত ফেলেছে, কলিজায় ছুরি মেরেছে। সে বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, সেজন্য আপনাদেরকে বলতে চাই, আজকে আমার দেশে কত বিচার হয়, হয় কিনা? চোরের বিচার হয়, ডাকাতের বিচার হয়, জেনাকারীর বিচার হয়, কত বিচার হয়। কিন্তু যে আল্লাহর দুশমনেরা, রাসূলের দুশমনেরা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, আল্লাহর চেহারা তার চেহারা এক বলছে, মা ফাতেমার মতো পুত্র নারীকে স্ত্রী হিসেবে গণ্য করছে, তার বাংলাদেশ বিচার হওয়ার দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু তার বিচার হয় না আজ বাংলাদেশে। তার আজ কি প্রশাসন দিয়ে পাহারা করে তার হেফাজত করা হয়। মুসলমান আছেন কোথায়? কিসের ইমানের দাবিদার? আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানেরা যখন অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিবে, তখন সে দেশে আল্লাহর গজব নেমে আসবে। আজকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। এর দুইটা কারণ, তা হলো আমাদের কাজ হলো সৎ কাজের মানুষকে আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। কিন্তু আজকে অসৎ কাজের নিষেধই নেই, বরং অসৎ কাজ দেখলে আরো আগুন ফু দিয়ে দিয়ে ধরিয়ে দেয়। অসৎ কাজ দেখলে আজকে ফু দিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। অসৎ কাজে নিষেধ করার লোক তালাশ করে খোঁজা পাওয়া যায়। বরং কেউ যদি করে, তার দুশমনের অভাব। আমার ভাইরা, এগুলো হলো সব শিরিক, আর শিরিক হলো সবচাইতে জগতের বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, আল্লাহর সাথে তোমরা কাউকে শিরিক করো না, কারণ শিরিক হলো জগতের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা ওয়া কুতিলতাম। আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করো না। তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি কতল করা হয়, তোমাদেরকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, এরপরে আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আল্লাহ রাসূলের এই হুকুম সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, আগুনের মধ্যে জ্বালিয়ে মারা হয়েছে। এমনি ভাবে তাদেরকে আগুনের ভিতরে তেল গরম করে তেলের ডেগের মধ্যে ফেলা হয়েছে, কিন্তু মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় শাসনকাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমের বাদশার কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবাদেরকে ডাক দিলেন, তাদের মধ্যে সেনাপতি বানাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর এই কালিমার তুমি রোম দেশের বাদশার কাছে যে দিবে, আমি 80 জন রাসূলের সাহাবাদের সেনাপতি তোমাকে বানাইলাম, এই দাওয়াত তুমি রোমের বাদশার কাছে দেবেন। এই কথা বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন। রোমের বাদশা আগে থেকে জানতে পেরে গেল যে মুসলমানদের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য সে তিনি একটা কাফেলার দল পাঠাচ্ছেন, যে কালেমার দাওয়াত দেবে, ঈমানের দিকে তাকে ডাক দেবে। এই কথা যখন আগে থেকে জানতে পেরে গেল,
রোমের বাদশা বলল, আমার সৈন্যবাহিনীরা খবরদার খবরদার, মুসলমানদের কোনো কাফেলা, মুসলমানদের কোনো দল যেন আমার রোম দেশে তারা প্রবেশ না করতে পারে। আমার দেশে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে অমনি গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে ফেলবে। কোথাও যা কাজেও তাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80 জন সাহাবাদের সেনাপতি বানিয়ে যখন রোম দেশে পাঠানো হলো, এই রোম দেশে যখন প্রবেশ করলো, সীমান্ত এলাকায় যখন পাও রাখলেন, পাও রাখার সঙ্গে সঙ্গে রোমের সৈন্যবাহিনীরা সব আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ রাসূলের অন্যান্য সব সাহাবীদেরকে গ্রেফতার করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। সৈন্যবাহিনীরা চলে গেল। রোমের বাদশার কাছে যে বলল, বাদশা নামদার, মুসলমানদের সবাইকে আমরা গ্রেফতার করে ফেলেছি, সব লোকগুলোকে আমরা জেলখানায় আবদ্ধ করে রেখেছি, এই সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। রোমের বাদশা লোক মুখে আগে থেকে শুনেছিল মুসলমানদের ঈমান হিমালয় পাহাড়ের থেকেও মজবুত। বলেন সুবহানাল্লাহ। তারা জীবন দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। তারা আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করতে রাজি না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাদশা ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য সৈন্যবাহিনীদেরকে ডাক দেব, আমার সৈন্যবাহিনীরা যাও যাও যাও, জেলখানার মধ্যে থেকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে টানতে টানতে আমার দরবারে আনো, আমার রাজ দরবারে উপস্থিত করো। আমি দেখতে চাই কতক্ষণ পর্যন্ত তারা ঈমান ছাড়ে না, কতটুক তাদের ঈমান মজবুত, কত ঈমান তাদের মজবুত, এই জিনিসটা আমি পরীক্ষা নিতে চাই। আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে রোমের সৈন্যরা জেলখানার তালা করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে হ্যান্ডকাফ পরে মাজায় রশি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে হাজির করে ফেলল। হাজার হাজার সৈন্যবাহিনী, অস্ত্রধারী সৈন্যবাহিনী বাদশার রাজ দরবারে দাঁড়িয়ে রয়েছেন। বাদশা রাজ সিংহাসনে বসে রয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু একজন মুসলমান, তার সাথে আর কেউ নাই। বাদশার সামনে হাজির হয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে দাও, আমাকে যদি একটা বার সিজদা করো, আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমার জেল মাফ করে দেব, তোমাকে আবার ফিরিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশা নামদার, যা বলেছেন তাই বলেছেন, খবরদার এই কথা আপনি আর জবান দিয়ে উচ্চারণ করবেন না, কারণ আমরা হলাম মুসলমান, আমাদের জীবন দেব, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো চিন্তা ভাবনা করে দেখো, একটা বার যদি আমাকে সিজদা করো, তোমার ধর্ম যদি তুমি ত্যাগ করো, একটা বার যদি আল্লাহর সাথে শিরিক করো, এই যে আমার রোম দেশ দেখতেছো, আমার এই সিংহাসনের রাজত্বের অর্ধেক মালিক আমি তোমাকে বানিয়ে দেব। শুধু কি অর্ধেক মালিক আমি বানিয়ে দেব, বরং আমার সুন্দরী একটা মেয়ে রয়েছে, ওই সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেব। আমাদেরকে এত দেয়া লাগবে না। আমাদেরকে যদি 500 টাকার নোট, 1000 টাকার নোট পকেটের ভিতরে ভরে দেওয়া হয়, আর যদি বলা হয় আগামী কাল কুষ্টিয়া কোর্টে যে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, ও বলবে আমি একটা দেব না, 3টা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশা নামদার, এই রোম দেশ কেন, এমনকি তাম পৃথিবীর রাজত্বের মালিক যদি আমাকে বানিয়ে দেন, সুন্দরী মেয়ে একটা কেন, হাজার হাজার সুন্দর মেয়ে যদি আমাকে দেন, তবে একটা মুহূর্ত আমি আল্লাহ ছাড়া আর অন্য কারোর গোলামি করতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেলে, কি মান তাদের,
যেখানে হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছেন, আমি রোমের বাদশাহ রাজ সিংহাসনে বসে আছি, একজন সামান্য মুসলমান এত শক্তি কোথায় পেল? এইভাবে তো ইমানি পরীক্ষা নেওয়া হবে না। সৈন্যদেরকে ডাক দেব, আমার সৈন্যবাহিনীরা সুদা আঙ্গুলে ঘেয়ে উঠবে না, আঙ্গুল অবশ্যই বাঁকা করতে হবে। এই জন্য এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মাটির মধ্যে নিয়ে যাও, হাত বাঁধা হোক, পা বাঁধা হোক, আমি দেখতে চাই কতক্ষণ পর্যন্ত সেই ঈমান ত্যাগ করবে না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, গাছের সাথে টাঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার ভাইরা আঘাত করে শুরু করলো। আঘাত করে গোটা শরীরকে রক্তাক্ত করে দিল। এরপরে জেলখানার ওই সৈন্যবাহিনীদেরকে ডাক দেয়, বলল আমার সৈন্যবাহিনীরা যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে আটকে রাখো, আর মুসলমানদের খানা পিনা সব কিছু বন্ধ করে দাও। আমি দেখতে চাই কতদিন পর্যন্ত তারা না খেয়ে ইমানের উপরে অটল থাকে, আমি দেখতে চাই। জেলখানার মধ্যে আটকে রাখা হলো, খাবার বন্ধ করে দেয়া হলো, পানি বন্ধ করে দেয়া হলো। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহ রাসূলের অন্য সাহাবারা আমার আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করেন নাই। আর যখন খাবার বন্ধ করে দেয়া হলো, পিঠের সঙ্গে লেগে গেল, বুকের হাড়গুলো বের হয়ে গেছে, সবগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর বান্দারা না খেয়ে আল্লাহ রাসূলের সাহাবারা কেউ আর উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না। এইভাবে কয়েকদিন যখন হয়ে গেল, বাদশা বলল আমার সৈন্যবাহিনীরা এবার মুসলমানদের সামনে হারাম খাবার একটু পেশ করো, শুকরের গোশত দাও, মদ দেওয়া হোক, আমি দেখতে চাই তারা কতক্ষণ পর্যন্ত না খেয়ে ঈমানকে টিকিয়ে রাখতে পারেন। তাদের সামনে হারাম খাবারকে দেওয়া হলো, জেলখানা তালা করলো, হারাম খাবার সামনে দেওয়া হলো, মদ দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও খ্রিস্টানের সৈন্যবাহিনীরা, আমাদের সামনে কি খাবার দিয়েছো? তাদের সামনে খাবার হলো শুকরের গোশত, আর এই যে পানি দেখতেছেন, এই পানিগুলো হলো মদ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এই মুহূর্তে যদি আমার সামনে থেকে এই খাবারগুলোকে যদি না হাঁটান, এই কি বলে এই মদ যদি না হাঁটান, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের খাবারগুলোকে লাথি মেরে ভেঙ্গে থান থান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা আশ্চর্য হয়ে গেল। যে লোকগুলো উঠে বসতে পারতেছিল না, যে লোকগুলো দাঁড়াতে পারে নাই, এই লোকগুলোকে কে শক্তি দিল? বাদশা আশ্চর্য হয়ে বলল, এদেরকে আর এইভাবে মারা সম্ভব না, বরং তাদের একটা মানুষকে আমি আর মদিনায় ফিরে যেতে দেব না, প্রত্যেককে আগুনের মধ্যে ফেলে, তেলের ভিতরে ফেলে ফেলে জীবন দিতে হবে। আমার ভাইরা, বাদশা বলল তাড়াতাড়ি করে বিশাল বড় একটা ডেগার ব্যবস্থা করো। ডেগার ব্যবস্থা করা হলো, ওর মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। এবার তেল যখন জাল দেওয়া হলো, আমার ভাইরা, তেল টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। জেলখানার মধ্যে থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবীকে ডেকে আনা হলো। এবার তার হাত বাঁধা হলো, তার পা বাঁধা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আল্লাহর রাসূলের সাহাবীকে হাত পা বেঁধে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন, চোখগুলো বের হয়ে গেল, হাতগুলো খুলে খুলে পড়লো, গোটা শরীর ঝলসে গেল। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। বাদশা এবার বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বুঝতে পেরেছি তুমি মরতে চাও না, তুমি বাঁচতে চাও, এই তেলের মধ্যে তুমি জ্বলতে চাও না।
এই কথা যখন বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছেন, বাদশা আরামদার, না 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 না, আমি তেলের মধ্যে পুড়ে মরার ভয়ে আমি কাঁদতেছি না। তাহলে কেন কাঁদতেছো? আমি এই জন্য কাঁদতেছি, আমার ভিতরে এমন একটা অনুভূতি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, এই মুহূর্তে আমার দিলের ভিতরে এই অনুভূতি সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা শরীরের মধ্যে যতগুলো লোম আছে, যতগুলো পশম রয়েছে, মাথার চুলগুলো যত রয়েছে, প্রত্যেকটা পশম চুলের বিনিময়ে যদি আল্লাহ পাক এক একটা করে জীবন দিত, প্রত্যেকটা জীবন আমি আল্লাহর রাস্তায় এইভাবেই দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। বাতিল से दबने वाले आसमां नहीं हम, सबर कर सुका है तो इंतहाई है हमारा। আমার ভাইরা, শত শতবার মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোনদিন কোন মুসলমান কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? আজও ইমানদারেরা বাতিলের কাছে জীবন দিবে বটে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা ঠিক কিনা? কে কে আল্লাহর দ্বীন মানতে রাজি আছেন? দুই হাত তুলে দেখা। লিল্লাহু তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাত নামে। সম্মানিত উপস্থিতি, পিছনের ভাইরা অনেকে দাঁড়িয়ে আছেন, আমার কাছে বারবার বলছেন আপনারা একটু জিকির করেন আর সামনের দিকে আগিয়ে বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে কিনা? এভাবে আমাদেরকে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনতে হবে। লম্বা চড়া আলোচনার দিকে আর যাব না, আর বেশি ডাল বের হয়ে গেলে গুছানো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার আল্লাহর গুণাবলীর উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহর ক্ষমতার উপর ঈমান আনতে হবে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ তো এত বড় ক্ষমতাবান, রাতকে দিন বানান, দিনকে মুর্দাকে জিন্দা বানান, জিন্দাকে ফকিরকে প্রেসিডেন্ট বানান, প্রেসিডেন্টকে ফকির বানানোর ক্ষমতা রাখেন কে? সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন। এই ক্ষমতা কার হাতে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আজকে আমরা তো আল্লাহর গোলামি ভুলে গেছি। ঈমানের দাবিতে সত্যবাদী তখন হব যখন আল্লাহর গোলামি আমরা করব, কিন্তু আজকে মুসলমান আল্লাহর গোলামি করে না। আমার ভাইরা, আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা যখন ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমানের বহির প্রকাশ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা ঠিক কিনা? আকিমিস সালাত লিতুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা